আজকে যে কোয়েশ্চেনটা আমরা সলভ করব সেটা একটু স্পেশাল, কারণ এটা 2024-এর ইউপিএসসি আইএস পরীক্ষায় এসছে। তো প্রশ্নটা হলো, পি's salary is 20% lower than Q's salary, which is 20% lower than R's salary. By how much percent is R's salary more than P's salary? তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা লাস্ট যে স্টেটমেন্টটা আছে এখান থেকে স্টার্ট করব। দ্যাট ইজ, এখানে বলা আছে যে কিউ স্যালারি হুইচ ইজ 20% লোয়ার দ্যান আর স্যালারি, মানে আমি যদি আর স্যালারিটা জানতে পারি তাহলে আর এর স্যালারি থেকে আমি পি এর স্যালারিটা বার করতে পারবো। তো আর এর স্যালারিটা আমি 100 অ্যাজিউম করছি। যদি 100 স্যালারি 100% হয় তাহলে কিউ স্যালারি বলা আছে 20% লোয়ার দ্যান আর স্যালারি। তাহলে 20% যদি আমরা কমাই এখান থেকে, তাহলে 100-এর মধ্যে 20 কমলে এটা 80 হবে। তাহলে কিউ এর স্যালারি এখান থেকে আসবে 80। দেন বলেছে যে পি's স্যালারি ইজ 20% লোয়ার দ্যান কিউ স্যালারি। তার মানে আমাকে পি এর স্যালারি যদি বার করতে হয় তাহলে কিউ এর স্যালারি থেকে 20% মাইনাস করতে হবে। এবার 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/5। তার মানে 5 যদি টোটাল হয় এর মধ্যে 1 কম, তার মানে এটা হবে 4/5। তো কিউ এর স্যালারি থেকে যখন পি এর স্যালারি আমরা বার করব, এই 80টাকে 4/5 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 5-এর টেবিলে এটা কাটবে 16 টাইমস, 16 4 হবে 64। সেখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে পি এর স্যালারি এখানে আসছে 64, কিউ এর স্যালারি আসছে 80 অ্যান্ড আর এর স্যালারি আসছে 100। আমাকে বার করতে হবে বাই হাউ মাচ পার্সেন্ট ইজ আর স্যালারি মোর দ্যান পি স্যালারি। সো পি এর স্যালারি হচ্ছে এখানে 64 অ্যান্ড আর এর স্যালারি হচ্ছে এখানে 100। তার মানে 64 আর 100-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 36-এর। তাহলে এখানে আসবে 36 অ্যান্ড কম্পেয়ার কার সাথে করতে বলেছে, পি এর সাথে, পি এর স্যালারি। সো পি এর স্যালারি হচ্ছে এখানে 64 অ্যান্ড মাল্টিপ্লাই 100%। 4-এর টেবিলে যদি সিম্পলিফাই করি, 4 16 জার অ্যান্ড 4 9 জার, এগেন 4 4 জার অ্যান্ড 4 25 জার। সো 25 ইন্টু 9 দ্যাট ইজ 225/4। সো এটা যদি ক্যালকুলেট করি আমরা, 4 5 জার 20, 4 6 জার 24, decimal 4 2 are 8 and 4 5 are 20. So option number B is our correct answer.